ঝোলা পাটালি দুইটাই সবাই অর্ডার করতেছেন। একদিন যদি ঝোলা তৈরি করতেছি, আরেকদিন পাটালি তৈরি করতেছি। এভাবে আসলে আপনাদেরকে প্রতিনিয়ত এই তো আপনাদের অর্ডার মতোই দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় তৈরি করা অনেকটা পরিশ্রম, কষ্ট। আবার এই তো নামানোর সময় বা গুড়টা যখন হয়ে আসে বাচ্চাদেরকে দূরে রাখতে হয়, কারণ এই গুড়টা দেখলে আসলে ভয় লাগে। যদি গুড়ের মধ্যে বাচ্চারা হঠাৎ করে পড়ে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। যখন চুলা থেকে এই গুড়টা নামানো লাগে তখন অনেকটাই ভয় লাগে, আর হাসানকে নিয়ে আমি দূরে থাকি। ও আবার বেশি এই তো লাফালাফি করে, এই জন্য বড় একটা চুলাতে বড় কড়াইয়ে অনেকটা সময় ধরে জাল করার পরে তৈরি হয় খাঁটি খেজুর গুড়। খেজুর রসটা যখন থেকে জাল করা হয় তখন থেকে একদম ঘ্রাণ বের হয়, আর যখন গুড়টা হয়ে আসে তখন আরো বেশি ঘ্রাণ আসে। খেজুর গুড়টা যখন হয়ে আসে তখন থেকে বাচ্চারা দাঁড়িয়ে থাকে এই গুড়টা খাওয়ার জন্য, কারণ এতটাই মজা লাগে খেতে। আর এই বীজটা খেতে আরো বেশি মজা লাগে। আমার হাসান তো প্রতিদিন এই বীজটা খাবেই। এই বীজটা এভাবে ডলে ডলে তৈরি করা লাগে, আর এই তো গুড়ের সঙ্গে মিশিয়ে দেওয়া লাগে, তাহলে গুড়টা পাটালি হিসেবে জমে যায়, তৈরি করা হয়। এই বীজটা না দিলে কিন্তু গুড়টা কখনোই জমবে না বা কালারটাও সুন্দর হবে না গুড়ের। খাঁটি খেজুর গুড় স্বাদে গন্ধে অতুলনীয়। আর এই গুড়টা অর্ডার করে যার যার কাছে পৌঁছাইছে বা খেয়েছে তারাই বুঝতে পেরেছে যে কতটা মজার এই গুড়টা খেতে। আমার এই খেজুর গুড় খাওয়ার সঙ্গে সঙ্গেই সে ছোট্টবেলায় ফিরে যাবেন। যারা ছোটবেলাতে এরকম খেজুর গুড় খেয়েছেন তাদেরকেই বলতেছি, আর যারা এখনো খাঁটি গুড় খান নাই তারা অবশ্যই নিয়ে নিন। যে খাঁটি গুড়ের যে একটা স্বাদ গন্ধ, এটা অবশ্যই আমার গুড়টা নিলেই বুঝতে পারবেন। আর এই শীত চলে গেলে আমার ভিডিওটা দেখলেই মিস করবেন যে কেন নিলাম না এই সুমিয়াপুর গুড়গুলো। আর এই